কারণ আমার মুজাদ্দিদে জামান আমার আবু বকর সিদ্দিক আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আপনার সকলের পীর। বলুন সুবহানাল্লাহ। একটু বসিরহাট আল্লামা হুজুরের কথা বলি, আব্বা বলি বসিরহাট আল্লামা হুজুরের কথা। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রথম তিনি যার কাছে মুরিদ ছিলেন তিনি হচ্ছেন হযরতে গোলাম সান্দানী রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। তো উনি যখন ওফাত করলেন, ওফাত করার পরে উনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হওয়ার জন্য গেলেন। তা দাদা হুজুরের কাছে যখন গেলেন, প্রথমত দাদা হুজুর বললেন, বাবা রুহুল আমিন, তুমি যে আমার কাছে এসেছো, তুমি পীর ধরতে এসেছো না পীর পরীক্ষা করতে এসেছো? বলুন সুবহানাল্লাহ। আরেক জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর হচ্ছে 25,000 কিতাবের তিনি হাফেজ। বলুন সুবহানাল্লাহ। 25,000 কিতাব তার কণ্ঠস্থ ছিল। সেই মানুষটা কার কাছে যাচ্ছে? বসিরহাট আল্লামা হুজুর আমার দাদা হুজুরের দরবারে যাচ্ছে। তা দাদা হুজুর বলছে, বাবা রুহুল আমিন, তুমি যে আমার কাছে এসেছো, তা তুমি পীর পরীক্ষা করতে এসেছো না পীর ধরতে এসেছো? যদি পীর পরীক্ষা করতে আসো, তোমার অন্তরের যে চোখ আছে ওই চোখটা ছানি পড়ে গেছে, ওই চোখটা অপারেশন করে তারপরে আমার কাছে এসো, আগে ছানিটা পরিষ্কার করো, না তো তুমি পীর চিনতে পারবে না। বলছে, হুজুর আমাকে কি করতে হবে? দাদা হুজুর ডেকে বলছে, বাবা রুহুল আমিন, তুমি প্রতিদিন 100 বার করে তওবা পড়বে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, 100 বারে তওবা কি প্রত্যেকদিন 100 বার না প্রতি ওয়াক্তে 100 বার? তা বলছে প্রতি ওয়াক্তে 100 বার করে তওবা পড়বে। 41 দিন পরে আমার কাছে আসবে, তারপর আমি চিন্তা করব। আব্বা জান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার দাদা হুজুর মুজাদ্দিদে জামান আমার বসিরহাট আল্লামা হুজুরকে যখন বললেন, আমার বসিরহাটের আল্লামা হুজুর কি করলেন? বাবা বাড়িতে চলে গেলেন। এইবারে যাবার পরে তিনি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে আপনার 100 বার করে তওবা পড়ে। এইভাবে পড়তে পড়তে যখন আপনার দীর্ঘ 30 দিন হয়ে গেল, 1 মাস যখন হয়ে গেল, এইবারে তিনি বাবা কি করলেন? আমার একজন সঙ্গী অদূত সাহেবকে ডাক দিলেন, ডাক দিয়ে দুজনে একসাথে করে বাবা ফুরফুরার জমিনে বাবা যেতে লেগেছেন। ওরে আমার আব্বারে, এইবারে যখন যাচ্ছেন বাবা যেতে যেতে শিয়াখালায় পৌঁছে গেলেন। ওই শিয়াখালায় যখন পৌঁছে গেলেন, আমার বসিরহাটের আল্লামা হুজুর কি করলেন? তিনি বাবা জুতো দুখানা বাবা খুলে বগল দাবাই করে তিনি হাঁটতে লেগেছেন। বলুন সুবহানাল্লাহ। বাবা বসিরহাট হুজুরের সঙ্গী মাওলানা অদূত সাহেব তিনি কি করলেন? হুজুরকে ডেকে বলছে, হুজুর আপনি এত দরের আলেম, আপনি কেন জুতোটা বগল দাবাই নিলেন? আপনি কেন এমন করে হাঁটছেন? রাস্তা তো পোখর উত্তপ রোদে আপনার কিনা গরম হয়ে গেছে, ওই রাস্তায় আপনি কিভাবে চলবেন? আমার বসিরহাটের পীর বাবা ডেকে বলেছিলেন, ও বাবা অদূত সাহেব তুমি শুনে রেখে দাও, এই রাস্তায় শুধু আমি রুহুল আমিন যাচ্ছি না, এই রাস্তায় স্বয়ং আল্লাহর নবী ও সাহাবীরা হেঁটেছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার আব্বারে বসিরহাটের আল্লামা হুজুর কেবলা তিনি বললেন, যে রাস্তায় কিনা আমার বিশ্বনবী হাঁটাহাঁটি করেছেন, সাহাবী একরামেরা যে রাস্তায় চলেছে, ওই রাস্তায় যদি আমি জুতো পরে যাই তাহলে কিনা আমার নবীর অসম্মান হয়ে যাবে। শুধু তাই না, যিনি আমার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক, তিনিও এই রাস্তায় চলাচলি করেছেন। আমি যদি ওই জুতোখানা পরে যাই তাহলে আমার পীরের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার এইবারে দেখা গেলেন বসিরহাটের আল্লামা হুজুর আমার দাদা হুজুরের দরবারে যখন পৌঁছে গেলেন, আমার দাদা পীর মুজাদ্দিদে জামান
আমার বসিরহাটের আল্লামা হুজুর কে দেখে দাঁড়িয়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা এইবারে যখন দাঁড়িয়ে গিয়েছেন আমার বসিরহাটের আল্লামা হুজুর, আমার দাদা হুজুর যখন দাঁড়িয়ে গিয়েছে, বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলছে, হুজুর আপনি কেন আমাকে দেখে দাঁড়িয়ে গেছেন? আপনি কেন দাঁড়িয়ে গেছেন? আপনি হচ্ছেন পীর আর আমি হচ্ছে আপনার মুরিদ, আপনি কেন আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন? আমার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক, আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলেছিলেন, বাবা রুহুল আমিন তুমি এখান থেকে 1 মাস আগে এসেছিলে, আজকেরও সেই রুহুল আমিন তুমি এসেছো। ও বাবা রুহুল আমিন তুমি শুনে রেখে দাও, আমি দাদা হুজুর মুজাদ্দিদের জামান, তুমি যে আজকে এসেছো আমি তোমার গা থেকে নবীর সুবাস পেয়েছি, কিন্তু এখান থেকে 30 দিন আগে যখন এসেছিলে আমি তোমার ভেতরে নবীর কোনো সুবাস পাইনি। ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, তবে তুমি শুনে রেখে দাও, আমি দাদা হুজুর মুজাদ্দিদের জামান, আমি তোমার ভিতরে আল্লাহর নবীর সুবাস পাই। বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বসিরহাটের আল্লামা হুজুর দিকে বলছে, ও আমার পীর, ও আমার মুর্শিদ আপনি শোনেন, গতকাল রাত্রে আমার দয়ার নবীর সঙ্গে দেখা হয়েছে, আমার দয়ার নবীর সঙ্গে দেখা হয়েছে। আমার দাদা পীর ডেকে বলছে, বাবা রুহুল আমিন তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মুজাদ্দিদ জামান বলে দিলাম, আমার দয়ার নবী শুধু তোমার কাছে যাইনি, ওই রাত্রে আমি দাদা হুজুর আমার দরবারেও আমার দাদা হুজুর এসেছিল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বাবা রুহুল আমিন তবে শোনো শোনো শোনো, আমি দাদাপুর আমার দরবারে এসে বলছে, আমার দরবারে এসে বলছে, আমার রুহুল আমিনকে আর কাঁদিও না, আমি আল্লাহ আমার ওই রুহুল আমিনের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছে। আরে আমার আবু বকর তুমি শুনে রেখে দাও, আমার রুহুল আমিনকে তুমি মুরিদ করিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন পড়েন একটু আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহ আপনাদের গলায়। আমি আপনাদের কাছে একটা বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। দেখুন শ্রোতাদের সামনে চা খাওয়া আমি পছন্দ করি, আমি ওই জন্য বলেছি গরম পানি নিয়ে আসতে, তারপরেও চা যখন নিয়ে এসছে আমি অপমান করব না, আপনাদের অনুমতি নিয়ে আমি একটু গলাটা ভিজিয়ে নিচ্ছি, আপনাদের অনুমতি আছে তো? তাহলে আপনারা একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা, ও যার কদম চুমে ধন্য আরশ সিজরাতে মুনতাহা, জোরে মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বলেন, আমার সঙ্গে বলেন জোরে মারহাবা মারহাবা বলেন, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলেন, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিজরাতে মুনতাহা, জোরে মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার নবীর কদম, আব্বা আমার নবীর কদম যে জমিনে পড়েছে ওই জমিনটা ধন্য হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বজাহানের নবী, তিনি মিয়ারাজের দিন আল্লাহর নবী যখন কাবা কাউসাইনে যাবেন, আমার নবী কি করছেন, জুতোটা খুলে রেখে যাওয়ার জন্য আমার নবী প্রস্তুতি নিচ্ছেন।
আপনারা দেখবেন কোনো মানুষ যদি কোনো অফিসে যায় তাহলে কি করে, জুতোটা খুলে রেখে যাওয়ার চেষ্টা করে। যদিও বা কখনো সেই জুতোটা পরে ভেতরে ঢুকে পড়ে, তাহলে আপনার কিনা কেউ যদি বলে যে আপনি জুতোটা বাইরে খুলে আসেন, একটা মনে মনে একটা খারাপ লাগে না লাগে? তো আমার নবী যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথোপকথন করতে, কোথায়? কাবা কাউসাইনে। আমার হাবিব মনে করলেন তাই তো আমার জুতোটা পড়ে যাব, আমি জুতোটা খুলে রেখে যাই। আমার আল্লাহ ডেকে বলছে, হাবিব তোমার ওই জুতোর কদম দিয়ে আমি আমার আরশকে ধন্য করতে চাই। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যার কদম চুমে ধন্য আরশ সিজরাতে মুনতাহা, জোরে মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আগে আগে নবী আর পিছে জিবরিল আমিন, আগে আগে নবী আর পিছে জিবরিল আমিন। জোরে মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবী গেলেন মিরাজ পাতে, ও তার পায়ের জুতো লয়ে সাথে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দয়ার নবী যখন মিরাজ পাতে, ও তার পায়ের জুতো লয়ে সাথে, আমার আল্লাহ বলে ধন্য আরশ, ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলায়। জোরে মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। তো যে কথা বলছিলাম, আমার মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার বসিরহাটের আল্লামা হুজুরকে মুরিদ করিয়ে নিলেন। এবারে যখন মুরিদ করিয়ে নিলেন, আমার বসিরহাটের আল্লামা হুজুর আমল করতে লেগেছেন। বলুন সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা হুজুর তারপর যখনই যেতেন ফুরফুরার জমিনে, কখনো জুতো পায়ে দিতেন না, সব সময় জুতোটা আপনার কিনা মাথায় করে রাখতেন। বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর বলতেন, বাবা রুহুল আমিন তুমি কেন আমার জুতোটা মাথায় করে নাও? আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আমি রুহুল আমিন যদি আল্লাহ আমার বুকখানা ফেড়ে দিত, আমার দাদা হুজুরের জুতো দুখানা আমি বুকে করে নিতাম। বলুন সুবহানাল্লাহ। কি পীর ছিলেন আব্বা! আব্বা জান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার বসিরহাটের আল্লামা হুজুর আর আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাবা বাংলাদেশের জমিনে জলসায় যাচ্ছেন। বাবা যেতে 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 বাবা দেখতে পাওয়া গেল একটা জঙ্গল বাবা সামনে পড়ে গেছেন। এইবারে যখন বাবা সামনে জঙ্গল পড়ে গেলেন, আমার বসিরহাটের আল্লামা বসে আছেন, আমার দাদা হুজুর বসে আছেন। আমার দাদা হুজুর বাবা ওই গরুর গাড়িতে বসে আছেন। আর গরুর গাড়ি যিনি চালান তাকে গাড়োয়ান বলা হয়। ওই গাড়োয়ান ডেকে বলছে, হুজুর সামনে ওই যে একটা বাঘ মতো দেখছে, হুজুর সামনে একটা বাঘ মতো দেখছে, হুজুর আমি কি করব এবার বলো? পরে আমার আব্বারে এইবারে গাড়োয়ান আমার দাদা হুজুরের কাছে গেলেন, হুজুর আপনি সামনে যান, আমি এখানে বসে এসেছি, কারণ বাঘের সামনে যাওয়ার ক্ষমতা আমার নেই। আমার বসিরহাটের আল্লামা হুজুর বসে আছেন আর আমার দাদা হুজুর বসে আছেন। দাদা হুজুর ডেকে বলছে, বাবা তুমি তাহলে পেছনে বসে, আমি সামনে যাই। তা বলছে ঠিক আছে তাই হবে। ওরে আমার আব্বারে এইবারে দেখা গেলেন আমার দাদা হুজুর মুজাদ্দিদে জামান
বাবা যেই না গাড়ি থেকে নামলেন ওই জঙ্গলি বাঘ আমার দাদা হুজুরের কাছে এসে পা দোকানা গেড়ি দিয়ে বলছে, হুজুর হুজুর আপনি হচ্ছেন মুজাদ্দিদের জামান, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার খেতে আসিনি, আমরা আপনাকে একটু দেখতে আসলাম, কারণ আমরা জঙ্গলের বাঘ, আমরা দাদা হুজুরকে আমরা চিনি, আমরা দাদা হুজুরকে আমরা জানি, আমরা সংবাদ পেয়েছি হুজুর এই জঙ্গলের আমি বড় বাঘ, আপনাকে যাতে রাস্তা চিনতে অসুবিধা না হয় এই জন্য আমি জঙ্গলের বাঘ আপনার রাস্তা চিনিয়ে দেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আমি জঙ্গলের বড় বাঘ আপনার রাস্তাখানা চিনিয়ে দেবো, বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুরের কাছে আর একজন বায়াত হয়েছিলেন, তার নাম হচ্ছে সুফি আব্দুল মুমিন। আপনার নাম শুনেছেন? এই সুফি আব্দুল মুমিনের আগের যে নাম ছিল নামটা হচ্ছে প্রতাপ চন্দ্র সেন। তিনি কিন্তু আপনার আদতে মানে তার জন্মসূত্রে তিনি হিন্দু ছিলেন, কিন্তু আমার দাদা হুজুরের কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে দাদা হুজুরের কাছে মুরিদ হয়ে দাদা হুজুর বললেন, বাবা এবার তুমি জঙ্গলে চলে যাও। উনি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করে। বাবা ঘর বাড়ি কিছু নেই, সমস্ত জায়গায় পানি হয়, কিন্তু উনি যে জায়গায় বসে বসে আল্লাহর ইবাদত করে ওই জায়গায় কোনো পানি হয় না, বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান আমার কিতাবের ভেতরে এসেছে সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই জঙ্গলের ভেতরে ইবাদত করছেন, করতে করতে একটা বাঘ তিনি এসে হাজির। আর যেই এসে হাজির সুফি আব্দুল মোমেন হুজুরের ফয়েজটা ওই বাঘের ভেতরে পড়ে গেল, বলুন সুবহানাল্লাহ। বাঘ সঙ্গে সঙ্গে হুজুরের গোলাম হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। হুজুর যেখানে যায় বাঘও সেখানে সেখানে যায়, বলুন সুবহানাল্লাহ। আমরা সেই সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান দাদা হুজুরের আমরা মুরিদ মুত্তাকিনরা, আমাদের এই অবস্থা হবে কেন বলেন? আমাদের এই অবস্থা হবে কেন? কত সুন্দর আওয়াজ হবে। আজকের আমার দাদা হুজুরের পিছনে কিছু আহলে হাদিসরা লেগেছে, আহলে হাদিসরা আমার দাদা হুজুরের পিছনে লেগেছে, বলছে ওসব ঘটনা হচ্ছে রটানো ঘটনা, ওসব ঘটনা সত্য নয়। আপনাদের আওয়াজ যদি এরকম হয় তাহলে কিন্তু ওরা পার পেয়ে যাবে। আমি একটু তাকবীর দেবো, আপনারা একটু দেবেন? দেবেন? আচ্ছা রেডি তো? আচ্ছা এই যে মধ্যখান খালি আছে এই সাইডটা আগে দেবেন, এই সাইডটা পরে দেবেন। নারায়ে তাকবীর। আচ্ছা এবার আপনারা বন্ধ করেন, এই সাইডটা দেবেন। নারায়ে তাকবীর। তো একই আওয়াজ। আচ্ছা এইবারে দুজন মিলে দেন, নারায়ে তাকবীর। পর্দা ছিঁড়ে বেরিয়ে গেছে, মনে হচ্ছে রাত 12টা বেজে গেছে। সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, বলেন জিন্দাবাদ। সিলসিলা হক ফুরফুরা শরীফ মুজাদ্দিদের জামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বয়স্ক মানুষ হিসেবে যা আওয়াজ দিয়েছেন মাশাআল্লাহ আমি সন্তুষ্ট। হ্যাঁ আমি ইনশাআল্লাহ শেষ করে দিয়ে তাই যাব, ইনশাআল্লাহ আমি শেষ করে দিয়ে যাব, যতক্ষণ বক্তা না আসছে ততক্ষণ আমি আছি। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি দিয়েছিলাম? হযরতে ইউনূস আলাইহিস সালাম আর মাছের পেট। 2 নম্বর প্রশ্ন, এমন কোন কয়েদখানা যে কয়েদখানায় কয়েদি নিঃশ্বাস নিতে পারে না অথচ বেঁচে থাকে? আব্বা জান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকের মা জননী যাদের আছে, আব্বা মা যাদের আছে ওই মায়ের কাছে আপনারা চলে যাবেন। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পদতলে প্রত্যেকটা সন্তানের হলো জান্নাত, বলুন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বারে আল্লাহ জানিয়েছেন, অকুল্লাহুমা
কওলান কারীমা, খবরদার জানো তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ঝাঁকি মেরে বাবা কথা বলবে না, উঁচু মেজাজে কথা বলবে না, গরম মেজাজে কথা বলবে না, এবং তোমাদের মায়ের জন্য যখন দোয়া করবে অকুর রব্বির হামহুমা কামা রব্বিয়ানি সগীরা, তোমরা তোমাদের মায়ের জন্য এই দোয়া করবে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বারে, ও যুবক জওয়ান ভাইরা, আপনারা শুনেলেন জেনেলেন। এই ওয়াজটা আপনাদের জানতে গেলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহর নবী 1 তারিখে বাবা সফরে যাচ্ছেন, যেতে যেতে আমার নবী দেখতে পেলেন, আমার বিশ্বজাহানের নবী দেখতে পেলেন একটা কবরের ভিতরে বাবা আওয়াজ হচ্ছেন। ওরে আমার আব্বারে, এইবারে যখন আল্লাহর নবী বাবা দেখতে পেলেন, আমার দয়ার নবী বাবা দেখতে পেলেন ওই কবরের ভিতরে বাবা আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বাবা দাঁড়িয়ে গেছেন, আমার নবী বাবা দাঁড়িয়ে গিয়ে আমার দয়ার নবী দোয়া করতে লেগেছেন। ওরে আমার আব্বারে, এইবারে যখন আল্লাহর নবী দোয়া করতে লেগেছেন, বাপ আমার নবী দেখতে পাচ্ছেন আব্বা ওই কবরে বাবা খুব আযাব হচ্ছে, বাবা জাহান্নামের আগুনখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। কবরবাসী চিৎকার করা শুরু করে দিয়েছে। ওরে আমার আব্বারে, এইবারে বিশ্ব নবী বাবা তিনি কি করলেন, আমার দয়ার নবী দোয়া করছেন, কিন্তু ওই কবরবাসীর আযাব মাফ হয় না। সঙ্গে রয়েছে হযরতে আবু যার গিফানি। আমার বিশ্ব নবী যখন কাঁদছে, আমার দয়ার নবী যখন বাবা কাঁদছেন, হযরতে আবু যার গিফানি তিনি ডেকে বললেন, হুজুর আপনি আর কাঁদবেন না। হায় আল্লাহর নবী গো, আপনি যখন কাঁদেন, ওগো বিশ্ব নবী গো, আপনার কান্না পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না। শুধু তাই নয় আব্বা জান, আল্লাহর নবীর কান্না গাছ গাছালি তৃণলতা পৃথিবীর কোন মখলুক আমার দয়ার নবীর কান্না সহ্য করতে পারে না। ওরে আমার আব্বারে, আমার আল্লাহ ডেকে বললেন, ও জিবরিল আর দেরি করো না, আমার বিশ্ব নবীর কাছে চলে দাও, আমার নবীকে গিয়ে তুমি জানিয়ে দাও, আমার নবীকে গিয়ে বলে দাও, ওই কবরবাসীর মা যতক্ষণ পর্যন্ত ওই কবরবাসীর জন্য দোয়া না করবে, ওই কবরবাসীর আযাব বাবা মাফ হবে না। ওরে আমার আব্বারে, এইবার যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাম যখন বাবা বললেন, আমার দয়ার নবী কি করলেন, হযরতে আবু যার গিফানিকে পাঠিয়ে দিলেন, এই ব্যক্তির মাকে একবার খবরটা পৌঁছে দাও, একবার খবরটা পৌঁছে দাও, আমি দয়ার নবী এই ব্যক্তিকে মাফ করাতে চাই। ওরে আমার আব্বারে, এইবারে হযরতে আবু যার বাবা তিনি কি করলেন, বাবা পাশে একটা গ্রাম ছিল বাবা, ওই গ্রামে তিনি বাবা চলে গেলেন, সকলকে বাবা খবর দিলেন, সকলে বাবা গুটি গুটি পায়ে চলে আসেন, কিন্তু আমার দয়ার নবী যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গায় বাবা কেউ আসে না। আমার দয়ার নবীর মনটা খারাপ, আল্লাহর নবীর মনটা বাবা খারাপ, আমার দয়ার নবীর মনটা বাবা মলিন হয়ে গেছে। ওরে আমার আব্বারে, এইবারে দেখা যায় একজন বুড়ি মা, তিনি চলতে পারে না, হাঁটতে পারে না, আব্বা গুটি গুটি আমার দয়ার নবীর কাছে হাজির। আমার বিশ্ব নবীকে সালাম দিলেন, ও বিশ্ব নবী গো, আপনি কি আমাকে ডেকেছেন, আপনি কেন ডেকেছেন, ও গো বিশ্ব নবী আপনি একটাবার বলুন। ওরে আবার আব্বারে, আল্লাহর নবী বললেন, ও মা বুড়িমা আপনি শুনে রেখে দেন,
এই যে কবরবাসীকে দেখছেন, এই কবরবাসী আপনার কে হয় আপনি বলুন। বুড়িমা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কুদুর, ওই কবরবাসী অন্য কেউ নয়, ওই কবরবাসী হচ্ছে আমার হতভাগার সন্তান। ওরে আমার আব্বারে, আল্লাহর নবী বললেন, ও বুড়িমা আপনি একটাবার বলুন, এই কবরবাসীর কবরে কেন এমন আযাব দেওয়া হচ্ছে আপনি বলুন। বুড়িমা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বিশ্বজাহানের নবী, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই ছেলে হচ্ছে আমার অবাধ্য সন্তান। জীবনে আমার কথা আব্বা শুনিনি, জীবনে কথা শুনিনি। 1 তারিখে আব্বা মাকে সব সময় অত্যাচার করেন, মাকে সব সময় অত্যাচার করে, বাবা নির্যাতন দেয়, জ্বালা যন্ত্রণা বাবা দেয়। 1 তারিখে ওই বুড়ি মা বাবা নামাজের সেজদায় রয়েছেন। ওরে আমার আব্বারে, এইবারে যখন বুড়ি মা নামাজের সেজদায় রয়েছে বাপ, ওই বুড়ি মা বাবা আপনার কিনা নামাজের পুরোপুরি সেজদার ভেতরে আল্লাহর সঙ্গে মগ্ন। এমন সময় ছেলেটা কি করেছে, বউ বাবা লাগান বাগান করেছেন, বউয়ের উস্কানিতে ওই মাকে ধরে মারতে শুরু করে দিয়েছে। ওরে আমার আব্বারে, এইবারে যখন বাবা মারতে শুরু করলেন, বুড়িমার দমখানা বন্ধ হয়ে গেল, বাবা দমটা আর আসে না। নামাজে হালাতে বাবা ওইভাবে শুয়ে পড়েছেন বাপ। এইবারে যখন শুয়ে পড়েছেন, বেশ কিছু সময় চলে গেলেন, কিছু সময় পরে বাবা জ্ঞানটা ফিরে আসলো। ওরে আমার আব্বারে, এইবারে বুড়িমা ঝরঝর করে কাঁদতে লেগেছেন, আর কেঁদে বলছে, আল্লাহ আমার সন্তান আমাকে যেমন কষ্ট দিয়েছে, আয় আমার আল্লাহ রে, আল্লাহ আমি দোয়া করলাম, আল্লাহ আমার এই সন্তানের আল্লাহ এমন কষ্ট যেন আল্লাহ তুমি একে দিও। এর কিছুদিন পরে আমার ওই সন্তানটা মারা যায়, আমার ওই সন্তানটা মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, তবে মনে হয় এই কারণে ওর কবরে আযাব হচ্ছে। ওরে আমার আব্বারে, এইবার আমার বিশ্ব নবী বুড়িমাকে ডেকে বললেন, ও বুড়িমা আপনি একটা বারের জন্য আপনার ছেলের কবরের আযাব হচ্ছে, আপনি তাকে মাফ করে দিন। ওরে আবার মারে, আমি বলতে চাই, ও মা আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন তাহলে কিন্তু আপনার ছেলের আযাব বন্ধ হবে না। বুড়িমা বাবা মাফ করতে চায় না। এইবার যখন মাফ করতে চায় না, বুড়িমার কাছে একটা লাঠি ছিল, আমার দয়া নবী কি করলেন, লাঠিটা আপনার কবরে ছুঁইয়ে দিলেন। দেওয়ার পরে বুড়িমাকে ডেকে বলছে, ও মা বুড়িমা, আপনি একবার কানখানা লাঠিতে লাগিয়ে দিন। বুড়িমা যখন কানখানা লাঠিতে লাগিয়ে দিল, বাবা ছেলেরা আর্তনাদ শুনতে পায়। ওরে আমার আব্বারে, এইবারে দেখতে পেলেন ছেলেটা আপনার কানতে লেগেছে বাপ, চোখের পানি ফেলতে লেগেছে, আর আযাবে চিৎকার করতে লেগেছে, ওমা জননী আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে মাফ না করেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ওরে আমার আব্বারে, জীবনে অনেক অপরাধ করেছেন, জীবনে অনেক গুনাহ করেছেন বাপ, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, আব্বার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। একটাবার মায়ের কাছে চলে যান, আব্বার কাছে চলে যান, পা দুখানা বাবা জড়িয়ে ধরুন, আর আম্মাকে বলুন, আম্মা জীবনে অনেক অপরাধ করেছি, হায় আমার আম্মা যান, আম্মা আমি বলতে চাই আপনি আমাকে মাফ করে দেন।
আপনি আমাকে ক্ষমা করে দেন আম্মা, আপনি একটা বারের জন্য মাফ করে দেন। আব্বা দেখতে পাবেন ওই জনম দুঃখিনী আম্মা জান ছেলের কান্না আর সহ্য করতে পারবে না, ওই মা আপনার মাফ করে দেবে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? বাপ, আপনি গভীর রাত হয়ে গেছে, গভীর রাত বাবা হয়ে গেছে, পৃথিবীর সমস্ত প্রাণী ঘুমিয়ে গেছে, কিন্তু মা জননী আপনার ঘুমায় না। ওরে আমার আব্বারে, আমার খোকাকে রে ওয়াজ করতে গেছেন বাপ, যতক্ষণ পর্যন্ত আমার খোকা বাড়ি না আসবে আমি ঘুমোবো না। ধরে বলেন কে পাহারা দেয়? জনম দুঃখী মা পাহারা দেয়। সেই মায়ের সঙ্গে যেন বেয়াদবি করবে না, মায়ের সঙ্গে বাবা বাজে ব্যবহার করবে না। আল্লাহর নবী এইবারে বাবা দাঁড়িয়ে আছেন, ওই জনম দুঃখিনী মা ছেলের আত্মনাদ, ছেলের আযাব যখন শুনতে পেলেন, ওই মা আর থাকতে পারে না, আল্লাহর কাছে বাবা হাত তুললেন, বলুন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বারে, এইবারে মা জননী আল্লাহর কাছে দোয়া করেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সন্তান ভুল করেছে, আল্লাহ আমি মাফ করে দিলাম। আয় আমার আল্লাহ রে, আমি জনম দুঃখিনী মা, আল্লাহ আমি বলতে চাই আমার ছেলেকে আমি মাফ করে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও। আমার আল্লাহর আরশে জোশ নেমে এলো বাপ, আল্লাহর আরশে জোশ নেমে এলো। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরিল, ও জিবরিল দেরি করো না। ওরে আমার জিবরিল, আমি আল্লাহ বলে দিলাম, পৃথিবীর জমিনে যদি কোনো মা, যদি কোনো বাপ আমি আল্লাহর কাছে দোয়া করে, বাবা কারেন্টের মতন আমি আল্লাহ কবুল করে নেই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার আব্বারে, আমি প্রশ্ন করেছিলাম, হযরতে আলীকে প্রশ্ন করলেন যে পৃথিবীর এমন কোন কয়েদখানা, যে কয়েদখানায় কয়েদি নিঃশ্বাস নিতে পারে না, অথচ কয়েদি সেখানে বেঁচে থাকে। ওরে আমার আব্বারে, ওইটা আর অন্য কিছু নয়, ওইটা হলেন বাপ, আপনার মায়ের উদর, আপনার মায়ের গর্ভ বাবা। যখন কোন সন্তান মায়ের আপনার পেটে থাকে, ওই সন্তানের বাবা নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন লাগে না, কোন নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন লাগে না, মায়ের শ্বাস প্রশ্বাসে তার শ্বাস প্রশ্বাস। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বত করেন, মহব্বতে, ওয়া আলা আলে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই আবু জেহেল যুক্তি করে মারবে নবীকে, আর জেহাদ মাঠে খবর দিলেন ও যে এতিম নবীকে। ওরে জেহেল পারবি না রে, করছো কেন ভুল, আর আসমানেতে নামটি লেখা ও যে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
তো আব্বাজান আমার যে কথা বলছিলাম ওই বিষয়টা হচ্ছে মায়ের পেট আর সন্তান। পৃথিবীর জমিনে যখন কোনো সন্তান মায়ের উদরের ভেতরে থাকে তার নিঃশ্বাস নেওয়া লাগে না, ওইটাকেই বলেছেন যে কয়েদখানা, যে কয়েদখানায় কয়েদি থাকে অথচ তার নিঃশ্বাস নেওয়ার কোনো প্রয়োজন হয় না। 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর এমন কোন রাস্তা যেখানে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না? শুনবেন তো নাকি? এটা তাকবীর দিতে হবে, এবার জোরে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা জান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন ও যুবক জওয়ান ভাইরা, ওই 3 নম্বর বিষয়টা আমি আপনাদেরকে বলবো। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক বাবা হযরতে আলীর কাছে দাঁড়িয়ে আছে। হযরতে আলী ডেকে বলছে 3 নম্বর বিষয়টা তবে শোনেন। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন বাবা, তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। এদিকে ফেরাউন কি করেছে? ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় খোদা, আমার থেকে বড় খোদা আর পৃথিবীতে কেউ নেই, আমাকে খোদা বলে মেনে নাও। হযরতে মুসা আলাইহিস সালাম কি করলেন? ফেরাউনকে ডেকে বলছে ফেরাউন তুই কখনো বড় খোদা হতে পারিস না, একমাত্র যিনি হলেন তিনি খোদা, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বাবা এই কথা যখন বললেন ফেরাউন ডেকে বলছে তুমি আমার শত্রু, তোমাকে আর দুনিয়ার জমিনে রাখবো না, তুমি যখন আমাকে আল্লাহ বলে মানলে না আমি তোমার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে দিলাম। এইবার ফেরাউনের দলবল তারা কি করলো? হযরতে মুসা আলাইহিস সালাম তাকে তাড়া করতে লেগেছেন। এইবারে যখন বাবা তাড়া করতে লেগেছেন মুসা আলাইহিস সালাম বাবা রাস্তা দিয়ে যেতে লেগেছেন, তার সঙ্গে সহচররা আছেন, সকলে মুসা আলাইহিস সালামের সঙ্গে যেতেছেন। এইবারে বাবা যেতে যেতে দেখলেন বাবা সামনে একটা আপনার দরিয়া, সেখানে পড়ে গেছেন। ওরে আমার আব্বারে, এইবারে যখন সামনে দরিয়া পড়ে গেলেন বাবার সামনে দরিয়া পড়ে যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ওরে আমার আব্বারে, এইবারে মুসা ডেকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সামনে দরিয়া পড়েছে আল্লাহ, এইবারে আমরা কি করব আল্লাহ? আল্লাহ ডেকে বলছে মুসা তুমি চিন্তা করো না, ও মুসা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দেব। ও মুসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিখানা একটা বারের জন্য ওই দরিয়ায় ঠেকিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বারে, এইবারে যখন হযরতে মুসা আলাইহিস সালাম ওই লাঠিখানা দরিয়ায় ঠেকিয়ে দিলেন, দেবার সাথে সাথে বাবা ওই দরিয়াখানা 12টা রাস্তায় পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এইবারে যখন রাস্তায় পরিণত হয়ে গেলেন, পরিণত হয়ে যাবার পরে এইবার মুসা আলাইহিস সালাম তার যত সঙ্গী সহচররা ছিল সকলে বাবা রাস্তার ওপারে চলে গেলেন। এইবার রাস্তা যখন বাবা তৈরি হয়েছে, ওই রাস্তাটা আপনার যে সময় তৈরি হয়েছিল ওই সময় দিনের বেলা ছিল, দিনের আলোটা ওখানে পড়েছে, সূর্যের আলো একবার পড়েছে। এইবার ফেরাউনের দলবল যখন কিনা রাস্তার বিচখানে চলে গেলেন, আল্লাহ ডেকে বলছে মুসা এইবারে তুমি ওই লাঠিখানা ওই রাস্তার উপরে তুমি লাগিয়ে দাও। করে আমার আব্বারে, এইবারে যখন বাবা রাস্তায় লাগিয়ে দিলেন, আল্লাহর সাথে সাথে কি করলেন? ওই রাস্তাখানা গায়েব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বারে, এই যে রাস্তা হয়েছিল বাবা কিয়ামত পর্যন্ত আর হবে না বাপ।
তাই হযরতে আলী ডেকে বললেন, ওই রাস্তাটা হচ্ছে ওই দরিয়ার ভেতরে যে রাস্তা হয়েছিল, সেই রাস্তা হচ্ছে ওইটাই। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 4 নম্বর যে প্রশ্নের উত্তরটা হচ্ছে, পৃথিবীর এমন কোন দুই ভাই একই সাথে জন্মগ্রহণ করেছে, আবার একই সাথেই তারা মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাই আর এক ভাইয়ের থেকে 100 বছরের বড়? ওইটা হচ্ছে হযরতে আজিজ আর উজাইর আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। যাই বাহক, বক্তা এসে গেছেন, আমার বন্ধুবার মাওলানা রস্তম আলী সাহেব। উনি খুব অসুস্থ আছেন, আমি মানে শুনেছি, ফোনে আমার বন্ধু বলছিল যে উনি খুব অসুস্থ আছেন। তা যাই বা হোক, ওনার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার দ্বারা যা কিছু বলিয়ে নিয়েছেন, আপনারা যা কিছু শুনেছেন, আল্লাহ পাক